বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন দিয়ে এসেছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের পাশে থেকে পোস্ট দিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাত 9:30টায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিজের নতুন সিনেমার খবর জানিয়েছেন। ফারুকী পোস্ট করে লিখেছেন, নতুন সরকার দায়িত্ব নিবে। এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধহয় আমাদের জীবদ্দশার আর মুক্তি নেই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এদের সবাইকে স্যালিউট এবং প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাক্টিভিজমের আপাতত বিরতি। এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়া। এ নির্মাতা আরো লিখেন, এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই 420। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সেই রকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটা শুট করেছি আমি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম এই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার আসবে, না হলে এটা কোন সাহসে বানাইলাম। পোস্টের শেষে ফারুকীর ভাষ্য, সো গাইজ গেট রেডি ফর আ ওয়াইল্ড রাইড সোন, ডিটেলস কামিং শর্টলি। আপাতত এইটুকুই বলা যায়, এটা আমার প্রিয় জরা পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।